জন্মদিনের দিন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা সবাই মিলে একসাথে লেগেছিলাম ডেকোরেশনের কাজে। তো আমার বান্ধবীদেরকে যখন নেমন্তন্ন করেছিলাম ওরা আমাকে বলল যে ডেকোরেশনের কোনো হেল্প লাগলে আমাকে বলো। তো আমিই বলেছিলাম ঠিক আছে তোমরা যদি ডেকোরেশনটা করে দাও তাহলে তো খুব ভালোই হয়। তো ওরাই এসেছিলো ডেকোরেশনটা করার জন্য। আর এই ডাইনিংয়ের মধ্যে সব বেলুনগুলো ফুলিয়েছে, এবার বেলুনগুলো আস্তে আস্তে বাইরে নিয়ে গিয়ে সাজানো হবে। তো বার্থডে বয় আর ওর ফ্রেন্ড দুজনে মিলেই বেলুনগুলো সব বাইরে বয়ে বয়ে নিয়ে এসেছিলো। তো ওরা খুব মজা করেই করছিল কাজগুলো। তো আমি ওই বাইরের আহ, যে গ্লাসের ঘরটা আছে তো ওটা আমি ওর যে কাঁচের যে দরজাগুলো আছে ওগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে ওরা সাজাক আর আমি পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি কাজ সেরে তারপরে আবার রেডি হতে হবে সন্ধ্যের জন্য, যেহেতু পার্টিটা সন্ধেবেলা ছিল। আর সত্যি কথা বলতে ওরা যে ডেকোরেশন করতে এসেছিলো ওর বন্ধুরা, তো ডেকোরেশনটা এত সুন্দর করেছিল। তো যারা ডেকোরেশন করে তাদের থেকে কোনো অংশে কম ছিল না, ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর হয়েছিল। যারা যারা এসেছিলো ইনভাইট করেছিলাম যাদেরকে, সবাই এসে দেখে বলছে সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে। তো সব সাজানো গোছানোর পর সন্ধে হয়ে গেছিলো। সন্ধেবেলা আমি ডাইনিং টেবিলে সব স্ন্যাক্সগুলো সাজিয়ে দিয়েছিলাম। আর স্ন্যাক্সের মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, ক্রিসপি বেবিকর্ন আর ওই যে হারা ভাড়া কাবাবটা বানালাম তো ওটা, আর জুস ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো সন্ধেবেলা খাওয়া দাওয়া স্ন্যাক্স খাওয়া দাওয়ার পর তারপরে আমরা চলে গেছিলাম কেক কাটিংয়ে। কেক কাটার পর বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে, কারণ ওরা কেক খাওয়ার পর আর ডিনার করতে পারবে না যদি সঙ্গে সঙ্গে ডিনার করানো হয়। সেই জন্য আমরা স্ন্যাক্স খাওয়ার পরেই আর কেক কাটিং করেছিলাম। আর বাচ্চাদেরকে সবাইকে কেক দিয়েছিলাম যাতে ওরা সময় থেকে খেয়ে নিতে পারে আর ডিনারটাও ঠিকঠাক করতে পারে। That song कौन गाएगा? हाँ बच्चे तो क्या बच्चे Long Zanzalevan, Long Zanzalevan in the Gloria, in the Gloria, in the Gloria. hip 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 ready steady go তো কেক কেটে খাওয়া দাওয়ার পর এবার আমরা সবাই মিলে বসেছিলাম আড্ডাতে। আমাদের মেয়েদের আড্ডা ছিল এই ডাইনিং টেবিলের কাছে, আর ছেলেদের আড্ডাটা ছিল ওইদিকে সোফার ওইদিকে। তো ওরা ওদের মতো বাচ্চা কাচ্চা সামলাচ্ছে আর ওরা ওদের মতো আড্ডা দিচ্ছে, আর আমরা মেয়েরা সবাই মিলে এই দিকটায় বসে ডাইনিং টেবিলে আড্ডা দিচ্ছিলাম। তো ওদের কাছে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্তে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। তো গল্প করতে করতে আমাদের ডিনারের টাইম হয়ে গেছিলো। তো ডিনারে আমাদের ছিল হচ্ছে সব ভেজ আইটেম, যেহেতু অনেকেই ভেজ ছিল। আর যারা নন ভেজ খায় তারাও ভেজ খেতে পারবে, আর কিন্তু যারা ভেজ খায় তারা কখনোই নন ভেজ খেতে পারবে না, সেই জন্য সব ভেজ আইটেম রেখেছিলাম। তো আর আমরা মেনুতে রেখেছিলাম পানির দো পেঁয়াজা, ডাল মাখানি আর মালাই কোপ্তা, আর ছিল ওইদিকে পরোটা, জিরা রাইস, পায়েস, আর ওই যে কালাকাঁদ মিষ্টি বানালাম ওটা। আর অনেকটা কাবাবও বেশি হয়ে গেছিলো তো কাবাবটাও রেখেছিলাম, জুস কোল্ড ড্রিঙ্কস যে যেটা খেতে পারে। তো সবাই খাওয়া দাওয়া করলাম, আনন্দ করলাম, দিনটা খুবই মজা করে কাটালাম। তো সবার খুব মজা হয়েছে, সবাই খুবই আনন্দ করেছে, আর বাচ্চাগুলোর তো সবথেকে বেশি আনন্দ হয়েছে। তো খাওয়া দাওয়া করার পর কিছুটা টাইম আমরা আবার একটু আড্ডা মেরেছিলাম। তারপরে যেহেতু পরের দিন রবিবার ছিল, যাওয়ার কোনো ঘুমানোর কোনো তাড়া ছিল না, সেই জন্য সবাই একটু আড্ডা মেরে রাত্রি করেই গেছিলো। তো দেখুন এখন পুরো ডাইনিংটা একদম খালি হয়ে গেছে, একটু আগে পর্যন্ত একদম ভরা ভরা ছিল, আর এখন পুরো ডাইনিংটা খালি হয়ে গেছে। তো ওরা এবার যাচ্ছে, বাচ্চাদেরকে রিটার্ন গিফট দিলাম। রিটার্ন গিফট পেয়ে ওরা তো খুব খুশি হলো বাচ্চারা। তো
অনেক রাত্রিও হয়ে গেছিলো, প্রায় 10টা 11টা বেজে গেছিলো। তো রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে ভীষণ ঠান্ডা ছিল। আর এই যে আমার ব্যাকইয়ার্ডের যে দরজাটা আছে, তো ওটা দিয়ে আমার পাশের বাড়ি যে বান্ধবী আছে ও ওটা দিয়ে চলে যাবে। আর সবাই তো এর আগে তো সবাই চলে গেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন।